অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি। তার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময়, করুণাময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। শুধু ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়ানুগ্রহ বর্ষিত হোক। আল কোরআনে যে ইব্রাহিম নবীর ন্যায় নীতির কথা উল্লেখ করেছেন বা ইব্রাহিম নবীর ন্যায় নীতি অনুসরণ করতে বলেছেন, ইব্রাহিম নবীর যে দিন বা ইব্রাহিম নবীর যে আদর্শ তার অনুসরণ করতে বলেছেন। এখন 3 নম্বর সূরা 95 নম্বর আয়াতে বলো আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের আদর্শ অনুসরণ করো, সে অংশীবাদীদের দলভুক্ত ছিল না। এখন ইব্রাহিম নবী ছিল একনিষ্ঠ আল্লাহর বিধান অনুযায়ী বা আল্লাহর নীতিমালা অনুসরণ করত এবং সকলকে আল্লাহর আদেশ অনুযায়ী বা আল্লাহ যে বললেন তার অনুসরণ করতে, তার মিল্লাতের অনুসরণ করতে, তার নীতিমালার অনুসরণ করতে। আর সে আল্লাহর অংশীদারিত্ব যারা দলভুক্ত, তাদের দলভুক্ত তিনি ছিলেন না। 9 নম্বর সূরা 114 নম্বর আয়াত, আর ইব্রাহিম নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা তো কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার নিকট সুস্পষ্ট হলো যে সে পিতা আল্লাহর দুশমন, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিল। বাস্তবিকভাবে ইব্রাহিম ছিল অতিশয় কোমল হৃদয়, সহনশীল। এখন এখানে আমাদের পিতা মাতার জন্য আমরা দোয়া প্রার্থনা করি। এখন ইব্রাহিম নবীর উপরে ওই জাতি, তার বাবা যে তাকে কষ্ট বা হয় না